নমস্কার বন্ধুরা, আজকে এসেছি শুক্রবার সন্ধেবেলা টিফিনের জন্য সিঙ্গাড়া বানাবো। সেই জন্য দুটো শুকনো লঙ্কা কড়াই দিয়ে দিলাম, একটু ভেজে নেব। শুকনো লঙ্কা দুটো সাথে একটু পাঁচফোড়ন ভেজে নেব। আর ময়দাটা ময়ন দিয়ে রেখে দিয়েছি, একটু ধোঁয়া ধোঁয়া উঠবে। এইবার দেবো একটু পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে নেব। একটু জাস্ট ধোঁয়া ধোঁয়া উঠবে, ব্যাস পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এই যে হামাল দিস্তায় পাঁচফোড়নটা নিয়ে নেব। এইবার একটু বাদাম ভেজে নেব সিঙ্গাড়ায় দেওয়ার জন্য। একটু সামান্য তেল দিয়ে আর একটু বাদাম ভেজে নেব। পাঁচটা ছটা সিঙ্গাড়া বানাবো, তার জন্য এই বাদামটা আমি ভাজছি। গ্যাসটা জোর দিয়ে ভেজে নেওয়া যায়, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। বাদামটা ভেতরে একটু কাঁচা মতো থেকে যাবে, যদিও সিঙ্গাড়ার ভেতর পুরে তো দেবো, ও ভাজা হয়ে যাবে। তবু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আলু সেদ্ধ করে রেখেছি, সেটা কেটে আর তরকারির মতো বানিয়ে নেব, সিঙ্গাড়ার পুরটা বানিয়ে নেব। বাদামটা ভাজাই হয়ে গেছে আমার। এবার গ্যাসটা একটু নিভিয়ে দেবো, না হলে কালো কালো হয়ে যাবে, পুড়ে যাবে। বাদামটা ওতে থাকলো, গরমে হবে। আর আমি এখন এই হামাল দিস্তাতে যে এটা রেখেছি, লঙ্কা আর পাঁচফোড়নটা একটু সামান্য ওটাকে থেঁতো করে নেব। গুঁড়ো হবে না, খুব সামান্য থেঁতো করবো। লঙ্কাটা একটু থেঁতো করতে হবে, লঙ্কাটা একটু ভাঙতে হবে, কিন্তু পাঁচফোড়নটা খুব ভেঙে যাবে। সেই জন্যই পাঁচফোড়নটা তুলে নিয়ে লঙ্কাটা একটু থেঁতো করে নেব। পাঁচফোড়নটা আলাদা করে নিয়ে ওখান থেকে তারপর লঙ্কাটা থেঁতো করব। তেলটা হয়ে গেছে, এবার দেবো এই পাঁচফোড়ন আর লঙ্কাটা, যেটা শুকনো খোলায় ভেজেছিলাম। একটু নেড়ে নিয়ে দেব আদা বাটাটা। আদাটা একটু কুড়ে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি, কারণ আমাদের ঝাল কেউ অত পছন্দ করে না। শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, তার উপরে আবার গুঁড়ো লঙ্কাও একটু দিয়েছি রঙের জন্য। এইবার দিয়ে দেবো আলুটা, সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা
একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর ওপরেই ছড়িয়ে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়বো, সেদ্ধ করা আলুটা যেহেতু বেশি নাড়তে টাড়তে হবে না, এই লঙ্কাটা গোটা রয়ে গেছে, এটাকে আর দেব নুন, আন্দাজ মতো নুন, আর চিনিটা সবসময় আমি তেলেতেই দিই, যে তেলটা দিতে ভুলে গেলাম, সেই জন্য চিনিটা ওপর দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ সিঙ্গারা তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ঝালও হবে আবার মিষ্টিও হবে। তরকারিটা যেহেতু সেদ্ধ করা আলু, তরকারিটা বেশি আর করতে হবে না, নাড়তে হবে না বা জল দিতে হবে না। তারপরে আবার সিঙ্গারার মধ্যে ভাজা হবে একটু, এতে যখন পুরটা বানাবো তখন বাদাম ভাজাটা মিশিয়ে দেবো, এখন দেবো না, দিলে একটু নরম হয়ে যায়। আর যখন সিঙ্গারার ভাঁজগুলো দিই তখন বাদামটা ছড়িয়ে দিলে বাদামটা একটু মুচমুচে থাকে, যেহেতু আমরা দোকানে হলে সেটা আলাদা, আমরা যেহেতু ঘরে খাচ্ছি। আর একটু দেব ধনে পাতা ছড়িয়ে দিয়ে, এটা হয়ে গেল আমার সিঙ্গারার পুরটা। এইবার সিঙ্গারার পুরটা ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি ময়দাটা ময়ান দিয়ে রেখে দিয়েছি। ময়ান দিয়ে রেখেছি কারণ ঘিয়ে গেছে, তরকারিটা তো হওয়াই ছিল, সেদ্ধ করা আলু ছিল, হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে ময়দাটা মাখতে চলে যাব। একটু সাদা তেল ময়ান দিয়েছি, যে ভিজে ভিজে হয়ে রয়েছে, আর নুন দিয়ে দিয়েছি। কেউ যদি চিনি দেয় একটু দিতে পারে, তাতে কি হয় সিঙ্গারাগুলো লাল হয়ে যায় খুব, সেই জন্য এই যে মুটো করলে ভাঙছে না। এটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে কী হবে, তেলটা ভেতরে ময়দাটার ভেতরে হয়ে যাবে। যত ময়ানটাকে এইভাবে ময়দাটাকে হাতে ডলা হবে, ততই ময়ানটা ভেতরে ময়দার ভেতর যাবে, আর তত বেশি খাস্তা হবে, ভালো হবে। একটু শক্ত শক্ত করে মেখে নেব, নিয়ে আর সিঙ্গারা শেপ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে এইবার ময়দাটা বেলে নেব লম্বা লম্বিভাবে। যে বেলা হয়ে গেল, এবার এটাকে আমি লম্বা করে কেটে নেব, ছুরি দিয়ে লম্বা করে কেটে দুটো পার্টে ভাগ করে নেব, মাঝ বরাবর কাটব। ব্যাস, এটা একটা এরমভাবে ভাঁজ করে সিঙ্গারা হবে, আর এইটা একটা সিঙ্গারা হবে। এইভাবে সবকটা বেলে নেব।
এইভাবে সিল করে দেবো। এবার এর ভেতর পুর দেবো। দিয়ে এবার জল দিয়ে দেবো গাটায়। দিয়ে এটাকে টেনে বাড়িয়ে নিয়ে এইটার সাথে এইটাকে এইভাবে জয়েন করে দেবো। হ্যাঁ, ভালো করে সিল করে দেবো যাতে না খুলে যায়। তেলে পড়লে দুটো সিঙ্গারা হয়ে গেল। যে আর একটা নিলাম, নিয়ে ঠিক এইটার ভাঁজের ওপরে এই ভাঁজটা আর একটু কম বেশি ভাঁজ থাকবে। হ্যাঁ, এইভাবে সিল করব। ব্যাস হয়ে গেল। এবার যতটা ইচ্ছা, যার পুর খাওয়ার ইচ্ছা ততটাই দিয়ে মুখটাকে সিল করে দেবো। আমি একটু বেশি করে পুর দিই, খেতে ভালো লাগে বলে। আর এই সিঙ্গারাটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। মাংসরও করি, মাংস পুর দিয়েও করি, আবার ফুলকপি দিয়েও করি শীতকাল যেহেতু। এই সিলের এই ভাঁজটা মাঝখানে আসবে। এটা আমার একটু কম বেশি হয়ে গেছে ময়দাটা। ব্যাস এইভাবে সবগুলোকে সিল করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে চেপে চেপে সিলটা করতে হবে, যাতে খুলে না যায়। এবার যার যতটা ইচ্ছা পুর। আমার বোধহয় আজকে একটু ঝাল হয়ে যাবে কাঁচা লঙ্কাটা, আর এটাও পড়ে গেছে বেশি, শুকনো লঙ্কাটাও বেশি পড়ে গেছে। এইভাবে সিল করে বাকিগুলো করে নিয়ে তেলটা হয়ে গেছে। এবার একটা একটা ভেজে নেবো। তেলটা একটু বেশিই হয়ে গেছে। বেশি তেল দিলাম না, অল্প তেলেতেই ভাজবো, কারণ পোড়া তেল রেখেও লাভ নেই। তেলটা বড্ড বেশি গরম হয়ে গেছে, আর একটু তেলটা কম গরম অবস্থায় দিলে ভালো হতো। একদম লাল হয়ে যাচ্ছে। একটু লালটা বেশি হয়ে গেল, তেলটা হয়ে গেছিল একটু বেশি। পাশ থেকে আর একটা ছেড়ে দেব। আর একটা ছেড়ে দিয়েছি, এটা তুলে নেব। আর একটা দিয়ে দেবো এর সাথে। দেখো এই দুটো আমার ভাজা হয়ে গেছে। আর দুটো ভাজতে দিয়ে দেবো।
ঘরে বাজলে আমাদের সবাই খায়, 2-3টে করে খায়। পুরটা আর একটু রয়ে গেছে, যাকে দিয়ে এলাম 2টো। এবার ছেলে এসে গেছে, বলল মেট্রোয় আছি, তাড়াতাড়ি চলে আসবে। আর আমার এই চিমনির আওয়াজে কতটা কি শুনতে পাচ্ছ আমি জানি না, চিমনিটার আওয়াজটা জোরই হয়। আর চিমনি না চালালে করাও যাবে না রান্না, দিনের বেলাও তাই। চিমনির লাইটটাও পাই, যার জন্য চিমনিটা জ্বালতেই হয়, আমাকে চালাতেই হয় চিমনিটা, লাইটটা পাই বলে। দেখো এগুলোও ভাজা হয়ে এসেছে, এইবার তুলে নেব। ওইগুলো একটু খুব বেশি লাল করে ফেলেছি, এইটা আর খুব বেশি লাল করব না। হয়ে গেছে। ছেলে এখন যদি বেশি খায় তাহলে আবার 2টো ভেজে নেবো। পুর আছে, 2টোর মতো পুর আছে, লেচিও রয়েছে। এই যে যাচ্ছে কি জানি না। আজ এই পর্যন্তই, সিঙ্গারা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর রাত্রির আবার সকালে তরকারি করে রেখেছি, আর রাত্রিরে শুধু ময়দাটা একটু আটা মাখবো, আর রুটি হবে, আর মাছ ভেজে নেবো। চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ কুচিয়ে মেখে নেবো, আর ভোলা মাছ আছে ভাজা করে নেবো, নিয়ে রাত্রে রুটির হয়ে যাবে মোটামুটি। আর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি করে রেখেছি। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।